আলা হযরত কি নবী চিনার মাধ্যম হইল আলা হযরত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাতিলের কাছে সবচাইতে বড় জম, ইনার নাম হইল আলা হযরত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর বিরল ইতিহাস, এক ব্যক্তি ১৫০০ কিতাব রচনা করা, ইনার নাম আলা হযরত। আরো জোরে। যিনি ডান হাত দিয়া নবীর শান লিখতেন, বাম হাত দিয়া বাতিলের বিরুদ্ধে বাতিলের প্রশ্নের জবাব দিতেন। তিনি ভাবতেন যে হাত দিয়া নবীর শান লিখি, ওই হাত দিয়া আমি নাপাকের কথা লিখব না, আমি পবিত্র কথা নবীর শান ডান হাত দিয়ে লিখব, আর ওই বাতিল ঘৃণিত মানুষগুলোর কথা বাম হাত দিয়ে লিখব। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আলা হযরত কে? আলা হযরত হচ্ছেন তিনি যিনি গাউসে পাকের নয়নমণি। আরো জোরে। রাসতের সরের মুসলমান, আলা হযরতের পরিচয়টা একটু তুলে ধরে তারপরে আলোচনা করব। ও মিয়া, আলা হযরত আজিমুল বরকত তিনি যখন হজ করতে গেলেন, হজ করতে যাওয়ার পরে যখন তিনি হজে গেলেন, হজে যাওয়ার পরে তিনি এখন নামাজ সময় হয়ে গেল, সমস্ত মানুষ নামাজে দাঁড়াইল, কিন্তু আমার ইমামে আলা হযরত আজিমুল বরকত তিনি নামাজে দাঁড়ায় নাই। নামাজ শেষ হওয়ার পরে তিনি একা একা নামাজ পড়ে। ইনি যখন নামাজে দাঁড়ায়, ও মিয়া আশেকে রাসূলগুলো ওনার পিছনে পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে। আরো জোরে। সেটা কোন জায়গায়? খানায় কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহর ইমামের পিছনে নামাজ আদায় করে না। এখন বলেন তো দেখি, এই কথা কি গভর্নরের কাছে যাইব কি যাইব না? কথা কয় না। এটা তো জাতীয় মসজিদ, কথা বলেন ঠিক কিনা? তাও ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে, কথা বলেন ঠিক কিনা? ইমামে আলা হযরত আজিমুল বরকত একা একা জামাত করে নামাজ আদায় করেন। ইনি কারো ডাক নিয়ে বলেন আমার সাথে নামাজ পড়ো, কিন্তু আমার আলা হযরত একা একা দাঁড়ায় নামাজ আদায় করতেন। পিছনে যাই আসে কি রাসূলরা বীর জমাইতো, জামাত পড়তো। এখন কাবার ইমাম সহ ওই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? কয় আমার নাম আলা হযরত। কই তুমি কোথায় থেকে আসছো? বলে আমি ভারত থেকে আসছি। এবার তিনার পরিচয় তিনি পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে তিনি তিনাকে প্রশ্ন করলেন, তুমি কেন ইমামের পিছনে নামাজ পড়ো না? কই আমি সাহাবীদের সুন্নত মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এ সাতির সরের মুসলমান, মনে রাখবা, নবীর সুন্নাত একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো অনুসরণ করে। নবী পাক যেটা করেছেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, যে কাজ করেছেন, এই কাজ সুন্নিরা করে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আলা হযরত তিনি বললেন আমি সাহাবীদের সুন্নাত পালন করতেছি। এবার তিনাকে প্রশ্ন করলো, সাহাবীদের সুন্নাত কি জামাত পড়া না? কয় হ্যাঁ, সাহাবীদের সুন্নাত জামাত পড়া, কিন্তু সময়ের কারণে সাহাবীদের সুন্নাত জামাত ছাড়াটা ওইটা সাহাবীর সুন্নাত। আর জোরে কয় না, এই আওয়াজে হবে না, জোরে জোরে। এখন বলতে পারেন মাওলানা হাসান বিল্লাহ, এটা আবার কোন ধরনের পেশ লাগায়া কথা বললা? আমরা জানি জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি। জামাতের কথা সমস্ত উলামায়ে কেরাম বলে, আপনি কেন বলেন না? আপনি কি জামাত বিরোধী? না না, আমি জামাত বিরোধী না। আমি যেহেতু কোরআন পড়েছি, কোরআনে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর হুকুম, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, আমানুর কাউ, রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু, সিজদাকারীদের সাথে সিজদা করো। তার মানে সরাসরি হুকুম হয়ে গেল জামাত করা, এটা আমার আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর আপনি আবার কি বললেন? জামাত ছাড়া সাহাবীর সুন্নাত। হ্যাঁ, জামাত ছাড়া সাহাবীর সুন্নাত। এভিডেন্স না দিলে, দলিল না দিলে আপনিও মানবেন না, নেডে যারা দেখতেছে হেরাও মানতো না। কথা কোন ঠিক কিনা?
লাগবো নি, নস লাগবো নি, দলিল লাগবো নি, এভিডেন্স তো লাগবো নি। এবার আসুন আমি এভিডেন্স দিচ্ছি, দলিল দিচ্ছি, ভালো করে নোট করেন। রে ফেসবুকে যারা আছেন ভালো করে লাইভটা দেখেন, না দেখা অযথা বকাবকি করবেন না, একটু ভালো করে শুনবেন, প্রয়োজন লাগলে রেকর্ড করে নেন, কারণ পরবর্তীতে আমার সমালোচনা করবেন না, আগে আমার কথা বুঝবেন তারপরে সমালোচনা করবেন। আমি যে কথাটা বুঝাইতে চাই বন্ধু শুনো। ও বন্ধু, আমার নবী যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক যখন বিদায় নিলেন, খেলাফতের দায়িত্ব হযরত ওমর যখন বিদায় নিলেন, খেলাফতের দায়িত্বে হযরত উসমান জিন্নুরাইন। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কি সাধারণ ইন্তেকাল করেছেন নাকি শহীদ হয়েছেন? জোরে জোরে। ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ওনাকে কি করেছেন? শহীদ করে দেওয়া হয়েছে। ওই উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর এই বেদিনের দল, মুনাফিকের দল, তারা মসজিদে নববী দখল করেছেন। মসজিদে নববী দখল করে এনাদের মতো মানে এদের ইমাম এরা নিযুক্ত করেছেন। এদের ইমাম নিযুক্ত করার পর আমি আপনাকে সেই ইতিহাসের কথা বলছি, সেই দলিলের কথা বলছি। আপনি খুলেন, যদি না পান তাহলে আমার কাছে আইসেন, আমি আপনাকে দেখায় দেব। যখন উসমান গনি শহীদ হইলেন, শহীদ হওয়ার পর এই খেলাফতের জায়গায় অর্থাৎ নামাজের মুসল্লায় কোন সাহাবাই আসে নাই, কোন সাহাবী কারাম নামাজের মুসল্লায় আসে নাই, সমস্ত সাহাবী নিজেদের ঘরে নামাজ পড়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সাহাবীরা কি জামাতের সওয়াব জানতো না? কথা কয় না? জানতো। তাহলে সাহাবাই কারাম জামাতে গেল না কেন? ইনারা জানতো, হ্যাঁ মসজিদ তো ভালো, মসজিদ তো পবিত্র জায়গা, কিন্তু যেটা দাঁড়াইছে এটা হচ্ছে শয়তানের পেতাত্তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এজিদের আর শয়তানের পেতাত্তার পিছনে ইক্তেদা করা এটা সাহাবীদের সুন্নাত না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, যখন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু খেলাফত গ্রহণ করলেন, যখন মসজিদে গেলেন, ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন, সমস্ত সাহাবী নিজেদের ঘর থেকে একত্রিত হইয়া মসজিদে আবার জামাত করলেন। এবার জোরে কে আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? রে সাতির চরের মুসলমান, তাহলে সাহাবীদের সুন্নাত হচ্ছে ইমাম যদি হয় ভালো, ইমাম যদি হয় নবীপন্থী, ইমাম যদি হয় আশিকে রাসূল, ও ইমামের পিছনে জামাত করা নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। আর ইমাম যদি হয় বাতিল, ইমাম যদি হয় মুনাফিক, ইমাম যদি হয় ইয়াজিদের পেতাত্তা, ওই ইমামের পিছনে নামাজ না পড়া, গড়ে একা নামাজ পড়া, এটাও সাহাবীর সুন্নাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো বাংলার জমিনে একমাত্র বলতেন আল্লামা আলী আকবর রিজভী কিবলা। কথা বলেন ঠিক কিনা? যার কারণে ওরা চেয়েছে আলী আকবর রিজভীকে হত্যা করে যখন শেষ করে দিতে চাইলো, হত্যা করে দিলে এরা মনে করছে যে এই সুন্নিয়তের কথা বলা বন্ধ হয়ে যাবে। ওনাকে বারবার অ্যাটাক করা হয়েছে, ওনার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে, ওনাকে বস্তাবন্দি করে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মদিনার প্রেম অন্তরে থাকার কারণে আমার আল্লাহ বারবার তাকে হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি তাকায়া দেখেন, আগে যে মানুষ রেজবিয়া দরবারে ছিল এখন তার থেকে অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনারা চাইলেন কমাইতে, আল্লাহ দিল বানায়া। কথা কোন ঠিক কিনা? তো আপনারা যত চেষ্টা করবেন, করতে থাকেন, আপনাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুনাফিকের মুনাফিকি শেষ হয়ে যাবে আমাদের প্রেমের কাছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝাইলাম আপনাকে? বাতিল ইমামের পিছনে নামাজ না পড়া এটা সাহাবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আশিকে রাসূল ইমামের পিছনে নামাজ পড়া, জামাত করা এটাও সাহাবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এবার আসুন, কাম টু দি পয়েন্ট। আলা হযরত বলে এটা হচ্ছে আমার নবীর সাহাবীর সুন্নাত, ইমাম বাতিল হলে তার পিছনে ইক্তেদা করা যাবে না। এবার আলা হযরতকে প্রশ্ন করলো, ও মিয়া
তুমি কি বলতে চাও আমাদের ইমাম গোমরা? কয় হ্যাঁ বলতে চাই। কয় কেন বলতে চাও? কয় তোমার দেশের ইমাম আমার নবীকে ইলমে গায়েব মানে না, আমার নবীর গায়েব মানে না, আমার নবীর নূর মানে না, এই জন্য তোমার ইমাম সঠিক না, এই জন্য আমি তার পিছনে নামাজ পড়ব না। এবার তারা বলল তাহলে তুমি দলিল দাও তোমাদের নবী যে গায়েবের খবর জানে। এখন আলা হযরত গেছে হজ করতে, কিতাব লয়ে গেছিলি? আপনারা হজ করতে গেলে কিতাব লয়ে যাইবেন? কথা কয় না। হজ করতে গেছেন আপনি ইবাদতের জন্য, আপনি ওখানে কিতাবের ঘাটতি লয়ে যাইবেন। এখন প্রশ্ন করছে যে তুমি তাহলে দলিল দাও। এখন দলিল দিব কইতে, কিতাব তো আর নিছে না, কিতাব যা আছে ওদের কাছে যেটা আছে ওটা তো ওদের দলের কিতাব। কথা কয় না, ঠিক নেই? এখন আলা হযরত বললেন ঠিক আছে আমাকে একটু সময় দেওয়া লাগবে। বলে কতটুকুন সময় দেওয়া লাগবে? কয় এশারের নামাজ তো শেষ, ফজর পর্যন্ত সময় দিলেই হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরাও হাসি মুখে সময় দিয়া দিল, হ্যাঁ এশার পর্যন্ত ফজর পর্যন্ত সময় দিলে এটা কোনো ব্যাপার না। এরা মনে মনে ভাবলো এত আর পাকিস্তান যেতে পারবো না, ইন্ডিয়া যেতে পারবো না, কিতাব আর আনতে পারবো না, রাত্রির ভিতরে আর আনতে পারবো, তাহলে আমাদেরকে আর দেখাইতে পারবো না, তাহলে আমাদেরটাই সাবেত হবে, ও মিথ্যা হয়ে যাবে। এই কথা বলে ওরা চলে গেল। আমার আলা হযরত এবার ইশারের নামাজের পর সব নীরব হয়ে গেল, সব যার যার জায়গায় চলে গেল। আলা হযরত মুরাকাবায় বসে গেল। আর জোরে ইমামে আলা হযরত মুরাকাবাই পয়সা সর্বপ্রথম কার সাথে কানেকশন লাগাইছে জাননি? তিনি কানেকশন লাগাইয়া দিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন ডাক দিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকে সাড়া দিয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসিবতে পড়ে যখন কোনো আশিকান হুজুর কেবলা তখন আপনি করো তারা সান। বলেন মুসিবতে পড়ে যখন কোনো আশিকান হুজুর কেবলা তখন আপনি করো তারা সান। রাসূল তোমায় সাই দিলেন, রাসূল তোমায় সাই দিলেন গাউসে জামান। আমার প্রেমের মুর্শিদ, আমার প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, আমার প্রেমের মুর্শিদ। একটা জবানও বন্ধ রাখবেন না, উঁচু কণ্ঠে বলেন আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন আহমদ রাজা, ও আহমদ রাজা, তুমি এদের সাথে তর্কে জড়াইছো তোমার নিজের জন্য না, তোমার বাবার জন্য না, তোমার সম্পদের জন্য না, তোমার জন্য না। তুমি নবীর শান নিয়া তাদের সাথে তুমি যখন তর্কে গেলা, তুমি কি চিন্তা করো? তোমার কিসের টেনশন? নবীর জন্য তুমি নামছো, তোমার সাহায্য স্বয়ং আমার আল্লাহ নিজে করবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আহমদ রাজা আলা হযরত ডাক দিয়ে বলে হুজুর, ও আব্দুল কাদের জিলানী, আপনি তো হইলেন গাউসে সামদানি, ও গাউসে পাক আব্দুল কাদের। এখন আমি ফজর পর্যন্ত সময় নিলাম, এই সময়ের ভিতরে আমি কিভাবে এভিডেন্স একত্রিত করব, দলিল করব? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কই চিন্তা করো কেন? চিন্তার কোনো কারণ নাই, আমি বলি তুমি লেখো, আমি বলি তুমি লেখো। গাউসে পাক বললেন, আলা হযরত লেখলেন। ফজরের আগে বড় সুন্দর এক ভলিউম কিতাব হয়ে গেলেন। একটা জবানও বন্ধ না রাইখা বলতে পারবেন নি আল্লাহু আকবার। আমি আসি আসি বাবা তোমার দরবারে, চরণ তলে জায়গা দিও আমারে। আমি আসি আসি বাবা তোমার দরবারে, চরণ তলে জায়গা দিও আমারে। হইতাম যদি গাউসে পাকের হুজুর পানি, তাহাজ্জুদ পড়িত মুর্শিদ আমাকে মাকি। বলেন হইতাম যদি গাউসে পাকের হুজুর পানি, তাহাজ্জুদ পড়িত মুর্শিদ আমাকে মাকি। হাই হাই আখি জলে বাসতাম আমি দিদারে, বলো আখি জলে বাসতাম আমি
রে দয়া করে চরণ তলে রাখো আমারে আমি আসিয়াছি মুর্শিদ তোমার দরবারে দয়া করে চরণ তলে রাখো আমারে জবানটা খুইলা কন্যা একটা ডাক দিয়া আল্লাহু আকবার রে আমার সাতির সুরের মুসলমান গৌসে পাক বললেন আলা হযরত লিখলেন কিতাব লেখা হয়ে গেল এবার সমস্ত উলামায়ে কেরাম আরব দেশের উলামায়ে কেরাম একত্রিত হইয়া দেখলো আলা হযরত যে কথাগুলো লেখছে একটার মধ্যেও ভুল নাই আরে মিয়া ভুল থাকবো কেমনে কইছে তো গৌসে পাক আর গৌসে পাক তো নিজের থেকে কয় নাই আমার নবী দিছে আর জোরে কয় না জোরে জোরে দিছে কে নবী দিছে আর নবী তো নিজের থেকে কিছু কয় না আমার আল্লাহ যেটা কয় কথা বলেন ঠিক কিনা কানেকশন তো এই দিকে কথা বলেন ঠিক কিনা এবার সমস্ত আরবের আলেমরা বৈশা দেখলো এটার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবার সমস্ত আলেম বলল এবং সেলুট করলো এবং বলল যে তোমার যদি কোনো কিতাব লাগে সমস্ত খরচ আমরা দেব তোমাকে কিতাব দিয়ে সাহায্য করব আলা হযরতকে আমি এই সমস্ত সাহায্যের জন্য আসি নাই আমি আসছি আমার নবীর কদমে হাজিরা দিতে আর জোরে বলেন আল্লাহু আকবার ১৫০০ কিতাব লেখনের মাধ্যমে যিনি বাতিলের জবাব দিয়েছেন ইনি হচ্ছেন আলা হযরত যিনি গাউসে পাক থেকে সরাসরি সাহায্য নিয়েছেন ইনি হচ্ছেন আলা হযরত তিনি আলা হযরত যিনি নবীর দিদার পেয়েছেন তিনি আলা হযরত আজও আলা হযরতের কথা আছে কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য থাকবে আলা হযরত ছিলেন আমার নবীর খাঁটি আছে খাঁটি গোলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ও মিয়া আল্লাহ হযরতের কথা আমরা কই না শুধু এখন ইদানিং কিছু কওমি মাদ্রাসার আলেম আমি কাউরে গালি দিচ্ছি গালি একটা গালিও দেব না আপনি শুনেন আলোচনা শুনেন আমি কাউকে বদনামও করব না গালিও দেব না আমি কি সত্য কথাটা বলবো না কি বলেন আমি কি আবু জাহেল বললে আমার গুনাহ হবে লস হবে আমার কি ভুল হবে আমি কি ইয়াজিদকে কাফের বলবো না কথা কয় না আমি কি শয়তানকে শয়তান বলবো না আপনি না বললে আপনার পকেটে রাখে না আমাদের কিছু আসা যায় না আমরা দুশমনের রাসূলকে দুশমনের রাসূল বলবো আপনাকে গালি না দিলেই হচ্ছে কথা বলেন ঠিক কিনা ভালো করে শুনবেন আমি কি পর্যন্ত এই যে আলোচনা শুরু হয়েছে কোনোকে গালি দিয়েছি কাউকে গালি দিব না ভালো করে শুনবেন আলোচনাগুলো মন দিয়ে শুনবেন তো যে কথাটা বলতে চাচ্ছিলাম গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিনাকে সাহায্য করেছিলেন তিনি হলেন আলা হযরত আর জোরে বলেন না সুবহানাল্লাহ সে আলা হযরতের কালাম আমরা গাই না আমার কওমি মাদ্রাসার ভাইয়ারা ইদানিং গাইতেছে সবসে আলা হামারা নবী সবসে বালা আলা হামা अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का চিৎকার মেরে বলেন না মারহাবা আরে জোরে বলেন মারহাবা সে আলা হযরত বলেছিলেন তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा घर का घर सब नूर है चिल्ला बोलन मरहबा
আলা হযরতের প্রশংসা, ইয়া আলা হযরতের পরিচয় যদি এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত বলি, এই ফজরের আজান হয়ে যাবে। আমার মতো মৌলবী আরো 10 জন যদি একসাথে বৈশা প্রশংসা করে, আলা হযরতের এই প্রশংসা শেষ হবে না, দিন শেষ হয়ে যাবে। অমিয়া আলা হযরত হচ্ছে এমন একটা নাম যে নামটা হচ্ছে নবীর একটা নবী পাকের একটা দিনের জন্য একটা খুঁটি, এই খুঁটির নাম হচ্ছে আলা হযরত। সুন্নিয়তের একটা খুঁটির নাম হচ্ছে আলা হযরত, সুন্নিয়তের পরিচয় দাতার নাম হচ্ছে আলা হযরত। নবী চিনার এক বড় এক লাইটের নাম হচ্ছে, বড় এক নূর আলোর নাম হচ্ছে আলা হযরত। ছেলে এখন মারহাবা। বড় আনন্দ, বড় খুশির বিষয় আমার মামা আপনাদের এলাকার পীর আল্লামা আবু বকর জিহাদি সুন্নি আল কাদরি দামাত বরকাতুম হুজুর আলা হযরত সংগঠনটা করে দিয়েছেন। এটা আপনাদের জন্য একটা নিয়ামত দিয়েছেন। ছেলে বলেন মারহাবা। তো এই সংগঠনের সাথে আপনারা থাকতে চান কি চান না? এই আলা হযরত আমাদের দরকার আছে কি নাই? ওমিয়া আলা হযরত যদি না থাকতো, বাতিলের জবাব দেওয়ার মতো আমার আপনার মতো মৌলবীর সাহস হইতো না। যেই জায়গার মধ্যে কোনো মানুষের সাহস ছিল না, সেই জায়গায় আলা হযরত কলম ধরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সে আলা হযরত চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাই হইছে এই বিষয়ের পরে আর কথা কই যেতাম না, পরে বাকি সাবজেক্ট তো শেষ হয়ে যাবে। তাহলে আমরা আলা হযরতের অনুসরণ করব, কারণ আলা হযরতের অনুসরণ করলে নবী চিনা যায়। আলা হযরতের অনুসরণ করলে গাউসে পাক চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রিজভী মাওলা সারাটা জীবন আলা হযরতের গুণগান করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আলা হযরতের প্রত্যেকটা মাসআলা হচ্ছে সূক্ষ্ম বিষয়ের সমাধান। চিল্লা বলেন মারহাবা। আসুন তাহলে আমি আমার আলোচ্য বিষয়ের দিকে